মারতে হতো। মাথা কাটবে। এ রাজেশ, ওই বিরিয়ানি মা, তুমি মা কি করবে তখন? ও নিয়ে মোটামুটি চাইনিজ কড়াই ফেলে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবে। এখানে তো দুটো বিরিয়ানি কুক হয়ে গেছে মনে হয়। কোথায়? এটা কে বিরিয়ানি কুক? এটা একটা করে দুটো। কে? আমার কথাটা শেষ করতে দাও। হ্যাঁ বলো। প্রথমে গায়ের দিকে তাকাবে না, আচ্ছা বলো। নিজের দিকে টানবে না। হ্যাঁ তোমাকে এই রাইস বানানোর রাখা আছে, বাসমতি রাইস বয়েল করা আছে, হ্যাঁ। চিকেন আলাদা রাখা আছে, হুম তোমার কাছে চিকেন কষাও আছে, হুম তোমার কাছে বিরিয়ানি তুমি বিক্রি করছো না। হুম। একটা ভালো গেস্ট এসছে, হ্যাঁ সে যদি বলে আমাকে 1% বিরিয়ানি বানিয়ে দেবে, হ্যাঁ মেরে দেবো। মেরে দেবে। কি করে মার? আমি দেবো। তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকলে ইনশাল্লাহ আমার এই ভাইপো মেরে দেবো। ওটা আলাদা কথা। আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি নিজের বুদ্ধিতে কি বলবে আমাকে এইটা বলো, আমি দেবো বলো। তারপরে আমি সাজেশন আমি দেবো। তুমি হ্যাঁ আমি তো বলিস তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আমি কি দেবো। জানো ওর নাম কি জানবার জন্য চেষ্টা করো, হ্যাঁ। মজাক করো না। আমি মজাক করিনি কাকা, কোনদিন মজাক করিনি। কড়াই বিরিয়ানি, আমি তো বলিস আমি মারবো, আমি কড়াই মেরেছি, বিরিয়ানি, ওটাও দম হবে, আমি মেরেছি, ওটাও দম হবে। সেও তো জানি। এরা তাচ্ছিল মনে করে, এরা তাচ্ছিল ভেবে তুমি দিয়েছে। বললে না ফিশ বিরিয়ানি, ফিশ বিরিয়ানি হুম মাছ যেরকম ঝোলে পিস হয় হুম। ওরকম কড়াক করে ভাজবে। আমি তো বলেছি আজকে আমি সব সময় আরে বাবা, তুমি আমি আগে এইটুকুনি শুনে মনে নাও। মনে মনে করি, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে। তার মানে তোমার ব্যাটারি চার্জ হয়ে যাবে। হ্যাঁ ব্যাটারি হোক আর যাই হোক, আমি এইটুকুনি ভরসা পাই যে আমি সেই চেন্নাইয়ের হোটেলে কাজ করছি। তাহলে তুমি আজকে মানলে তো? কোন দিন মানিনি, না মানলে তো? কোন দিন মানিনি আমি। আমি বলি যে আমি বিরিয়ানিটা লাগাচ্ছি কাকা, তুমি একটুখানি চেয়ারে বসো, চেয়ারও পেতে দিয়েছিলাম। তুমি আমি যখন যে জিনিসটা করো তোমার কিন্তু সামনে আমি কোনো শোনো, মিস্ত্রি শোনো, না, আমি আমি তোমাকে কোনো অপমান chef। করছি না। এই এতগুলো লোক বসে আছে, ছোট বড় তো সবাই কিছু না কিছু বোঝে তো। তুমি কি যখন বুঝলাম যেটা মারতে যাবে তার আগে তোমার মাথার মধ্যে এইটুকু ওই যে হাসান এসে আমার আরে দাঁড়াও, ঘিউটা দাঁড়াও। চটকেছে আজকের বিকেল বেলা। হাসানকে দাও না, আমি কি আমি বলেছি? বারবার বলছি হাসানকে বাবু দাও না, আমি কি বলেছি? তুই যা এখান তোমার থেকে। সামনে আমি কি বলেছি? তুই যদি এতই জানিস তাহলে বানাস না কেন? সরি ও বেরিয়ে গেছে। বানাবার সময় কেউ যদি এসে ডিস্টার্ব করে তার একটা না একটা কিছু ভুল হবে। তাহলে আমি কেন ঘাস ছিঁড়তে এসেছিলাম বোঝা গেছে? আর সেটা তুমি আসোনি, তোমার সেন্টিমেন্ট আলাদা, ওর সেন্টিমেন্ট আলাদা। আমি ও কি এসেই বলছি? পচাং করে না, কি শোনো। বলেছিল গো? হ্যাঁ? কি বললো, কি একটা কথা বলে দিয়েছিল? হ্যাঁ? সেটাও কাকু জানে। আমি ওকে দাঁড়িয়ে- হাসান একটা কি বলে দিয়েছিল পচাং করে? হ্যাঁ? কি বলে দিয়েছিল? বিরিয়ানিটা এরকম ঠিক হচ্ছে না। হ্যাঁ ওই ঝোলটা দেখে বলেছিল, এই তো ঠিক হচ্ছে না। ওই কেন? তখন থেকে আমার না, মাথা কেন তার- চেতে গেছে। তার ওই জন্য ইয়ে করে করে- তার পিন্টু ইয়ে ভাই করে দিচ্ছি। সবসময় বলে তার ইয়ে করে দিচ্ছি। কেউ থাকবে না। ও ওই এর জন্য করে পিন্টু বিরিয়ানির ভাই বলে। স্টাইলটা ফলো করেছে, পিন্টুর বিরিয়ানির স্টাইলটা ফলো করেছে। ও এই বিরিয়ানির স্টাইলটা ফলো করেনি। ওই যে তুমি আমাকে বললে যে এতটা ঝোল কাকু মনে বেশি